স্টেডিয়ামে মারামারি, সেই ডান্স ভাই, বসের সাথে 14 বছর চুটিয়ে প্রেম। 20 বছর সাথে কিছু ভাগ্য হুজুর মনের কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম। তার কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতেই দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন যে ভিডিওটি কেমন ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমরা এই ভিডিওটি নিয়েছি ফানি ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে। তো তারা দেশের চলমান সব মজার মিম ভিডিওগুলি তুলে ধরে, তা আমরা আজকের এই ভিডিওটিতে রিয়াকশন দেব। আর এই ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর বন্ধুরা, এই ভিডিওটির অরিজিনাল লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকেও আপনারা চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটি দেখা যাক। বলেছে কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা শুধুই মজার হবে। সো লেটস স্টার্ট। that Nurul Hassan Chauhan. অবস্থা দেখছেন, ম্যাচ শেষে আরেকটা ম্যাচ শুরু হয়ে গেছে। নুরুল হাসান সোহান ভাই আর আমাদের তামিম ভাই। তামিম ভাই নুরুল হাসানকে বলতেছে পৃথিবী কিন্তু গোল, আর নুরুল হাসান তামিম ভাইকে বলতেছে সাকিব আল হাসান হচ্ছে পৃথিবীর 1 নম্বর প্লেয়ার। এই তো তামিম ভাইয়ের মাথা গরম হয়ে গেছে। সরি, জাস্ট কিডিং। বরিশালে লঞ্চ ঢুকতে দেখা তামিম ভাই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তামিম ভাইরা ডাকতেছে কিন্তু শুনতেছে না। ঠিক আছে, তামিম ভাই যে বিএনপি সাপোর্টার এটা কিন্তু সবাই জানে, কিন্তু সে এখনো নিজের থেকে কাউকে এটা বলে না। আর এই একটা কারণে আমি বলে তার খেলা নিয়ে এত কাহিনী হইতো। তবে যাই হোক না কেন, সাকিব আল হাসান মাশরাফি যদি সংসদে ঢুকতে পারে, তাহলে তামিম ভাইয়ের সংসদে যাওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখেন হায় হায়। ভিডিওর সাথে মিউজিকটার অনেক মিল রয়েছে। মজা আয় ভাই। প্রফেশন যাই হোক না কেন, চিল করার সময় কোনো প্রফেশন নাই, আগে চিল তারপরে প্রফেশন। তবে ভাই, আমার তো আগে কথা ভেবে কষ্টই লাগতেছে। বেচারের কপালে আজকে পানিশমেন্ট নিচ্ছি। আজকে রাতে আর ঘুম চোখে দেখা লাগবে না। ইউনিফর্ম পরে চিল করা না, আজকে ইউনিফর্ম খুইলা সারা রাত দাঁড় করে রাখবে। দেখেন ভাই করতেছে নাকি? আরে আনসার ভাই কন্ট্রোল, ভুল জায়গায় একবার চাপ পড়ে গেলে মামা তুমি চান্দে, তারপরে আর তুমি কে আমি কে আনসার এই শব্দটা বলা হবে না। মাত্র 24 বছর বয়সে লিওনেল মেসির অন্য কোনো রেকর্ড না ছুলেও মেসির লাল কার্ড ছুঁয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। নিজের ক্যারিয়ারে পূর্ণ সময় যত লাল কার্ড দেখেছেন মেসি, মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে সেটা পূর্ণ করলেন ভিনি। মেসির রেকর্ড ভাঙা শুরু হোক না সেটা লাল কার্ড দিয়ে, তো সমস্যা কি? রেকর্ড তো ভাঙতেছে ভাই। গাছের গোড়ায় না ধরে কেউ আগে উঠতে পারে না, সবে মাত্র গোড়ায় ধরলো, আস্তে আস্তে আগা পর্যন্ত চলে যাবে। দেখেন বসের সাথে 14 বছর চুটিয়ে প্রেম। 14 বছরের প্রেম। এরপর তাকে বাংলাদেশে নিয়ে এসে নিজের বউ বানালেন মালয়েশিয়ান প্রবাসী। কে বলে বাঙালি বীর পুরুষ। মালয়েশিয়ায় পাড়ি জমান নাটোরের যুবক আনিস রহমান কাজ শুরু করেন একটি কোম্পানিতে। সেখানেই পরিচয় হয় মালয়েশিয়ার তরুণী সিটি হাসনার সঙ্গে। ভেরি গুড ব্রো। কাজের জন্য মালয়েশিয়া যাওয়ার পর কাজ করতে করতে ও আমার লিডার ছিল ওই কোম্পানি। আচ্ছা, এরপর অফিসের বসের প্রেমে পড়েন আনিস। আনিসের প্রেমে সাড়াও দিলেন তার বস মালয়েশিয়ান তরুণী সিটি হাসনা। তখন থেকেই শুরু হয় তাদের প্রেমের পথ চলা। সাবাস। আনিস মেবি লাইক চাকরি ছেড়ে দিছি আর কোম্পানির মালিকের বউ নিয়ে ফেলছি। এখন আবার কেউ বললেন না আনিস মেয়ে কি এই মহিলাকে বিয়ে করছে? আনিস চাচ্চু তো টাকাকে বিয়ে করছে। ভাই, বড় লোক হওয়ার লাস্ট অপশন এটাই, কোনো একটা অফিসে ছোট একটা চাকরি না, তারপরে বসের বউরে পটায় নিয়ে পালালো। ঠিক আছে,
2 বছর ফেসবুকে প্রেম করার পর প্রথম দেখা এটা। মেয়েটার রিয়াকশনটা দেখেন। হ্যাঁ, কই গেল? প্রচুর লজ্জা পাইছে মেয়ে, লাজুক মেয়ে। এইভাবে তো আমারও কেউ একটু পটা নিতে পারো, তাইলে আমিও একটু দেখা করতে যাইতাম। কাউকে সারপ্রাইজ দেওয়ার স্বপ্নটা আজও শুধু স্বপ্ন রয়ে গেল। তবে হ্যাঁ হ্যাঁ ভাই, এখন আবার সিরিয়াসলি কেউ পটানোর ট্রাই করো না। अच्छा সে পড়ছো এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি, আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে। ইন্ডিয়ারে পড়ো, কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি, আরে বাবা, কিন্তু মানে কলেজে ওইভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে, থাকে না মেজর? তোমার মেজর কি? মেজর ভাই ওই আসলে বউ ব্যবসায়ী এন্ড সেলুনোলজি সাবজেক্ট নিয়ে পড়তেছে। ভাগ্যিস বলে নাই ইডেন কলেজের কথা। আসলে ভাই একাডেমিক শিক্ষাটা না থাকাটা কোনো অপরাধের নয়, তবে কোনো প্রকার একাডেমিক শিক্ষা না থাকা সত্ত্বেও নিজেকে শিক্ষিত দাবি করাটা বোকামি। আমাকে মিস করে এবং সে যতদিন বেঁচে থাকবে সে আমাকে মিস করবে। মানে কেন? কারণ আমি এটাও বলেছি যে আমি ওকে এতটা ভালোবেসেছি, এতটা আদরে রেখেছি, এতটা যত্নে রেখেছি, এটা সম্ভবত ওর প্যারেন্টসও ওকে এভাবে আদর যত্নে রাখতে পারেনি। যে ধরনের আরাম বা যে ধরনের কমফোর্টনেস সে আমার কাছে পেয়েছে, আসলে বাবা মা সব ধরনের কমফোর্টনেস দিতেও পারে না। আমাদের লায়লা খালাম্মা নিজের সন্তানের মতো করে আগলে রাখতো মামুনরে, কিন্তু মামুন সেটা বুঝলো না। মায়ের হাতের ফিডার খেয়া বড় হয়ে গেছে, এখন অন্য জায়গায় চলে গেছে। ঠিক আছে, বাজেট কম, তাই লো বাজেটে গরিবের নুরা ফাতেহি ডান্স কইরা টুর্নামেন্টের আগে মাঠ গরম করতেছে। যাই হোক, এখন দেখার বিষয় টুর্নামেন্ট শেষে তাদের দুজনকে আবার মাঠেই না রাইখা দেয়। সবাই ডাকে টুকাই বলে, আমার নাম আমি আর দিয়েছি ভুলে, সবাই ডাকে টুকাই বলে। আচ্ছা, এখানে কন্টেক্ট হচ্ছে তিতুমির কলেজ থেকে তিতুমির ইউনিভার্সিটি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সবাই টোকাই ইউনিভার্সিটি বইলা ট্রল করতে শুরু করছে। আমার নাম আমি আর দিয়েছি ভুলে, বাড়ি আমার রাস্তাঘাটে ঘর, আমার শুধু আমি আপন বাকি সবাই পর, গলিতে গলিতে ঘুরে সারাদিন যা টুকাই, তাই বেঁচে কোনো মতে দিনটাকে। ভাই মিউজিকও বের করে ফেলছে, আল্লাহ। গাইস, তিতুমির কলেজে তো তিতুমির বিশ্ববিদ্যালয়ের ব্যানার লাগানো হয়েছে। এখন যদি ঢাকা কলেজের পোলাপানি সেম কাজটা করে তাহলে পাবলিক আইডেন্টিফাই করবে কেমনে? ক্যাম্পাস 1 টিএসসি শাখা, ক্যাম্পাস 2 নিউ মার্কেট শাখা, এমনটাই তো হওয়ার কথা, কি বলেন? হ্যাঁ, ঠিক আছে, মাই মুড রাইট নাও। ঠান্ডা যে পরিমাণ পড়তেছে না, এখন যদি একটু তুষার পড়তো তাইলেই তো আমি ডান্স মারতে পারতাম বাইরে বের হয়ে। যখন কেউ জিজ্ঞেস করে শীত কেমন পড়ছে, ভদ্রতার খাতিরে যেভাবে বলতে হয়। কুষ্টিয়া তো শীত তো কম ছিল, কিন্তু কয়দিন ধরে এই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এনে কিন্তু যেভাবে বলতে চাই, আজ গত 2-1 দিন ধরে তীব্র শীত, এমন শীত যে শীতের তুলনে আমরা বেড়াতে পারছি না। খেলা ঠিক আছে, আমার বিয়ার তারিখও আজকে 7 তারিখ, আমার বিয়ার তারিখ আছিল সন্ধ্যা মানে রাত 9টায়, কিন্তু আমি এটা ডেট পাচ্ছি করছি রাত 1টায়। আচ্ছা, এই হচ্ছে একজন প্রকৃত ক্রিকেট লাভার, নিজের খাটের খেলা রাইখা মাঠের খেলা দেখতে আইছে। তবে ম্যাচ তো হারিয়ে গেল, শেষমেশ বাসর ঘরে যাওয়া হয়েছিল কি? আমার খুব জানতে ইচ্ছে করতেছে, কারো জানা থাকলে কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই যত মন চায় এখন হাসি রাখেন, ধরে নিতে পারেন এইটাই আপনার লাইফে শেষ হাসি। হ্যাঁ, এখন যত পারেন হাসেন, এরপরে চোখে শুধু সরিষা ফুল দেখবেন। তবে ভাই আমার অবস্থা সেম, সিরিয়াস মোমেন্টে হাসি আসা পড়ে। যেই দিন সিরিয়াস মোমেন্টে হাসি ধরে রাখতে পারবো ঠিক ওই দিনে বিয়ে করবো, তার আগে না।
ভাই অরিজিনাল বাঙালি, এতে কোনো সন্দেহ নাই। বিমানে এসে পান খাইতে শুরু করছে। এখন চিন্তার বিষয়, পান খাওয়ার পরে থুতুটা ফেলবে কই? জানলাতে ফেলতে গিয়ে আবার বিমান নষ্ট না করে। মাঝখানে যদি আমার এক্সকে বসাইতে পারতাম, আসলে আপনি হলে কাকে বসাইতেন? কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের লাইফে এক্সি হচ্ছে এমন একটা ব্যক্তি যাকে মাঝখানে রাখে এমনি বাইরেতে মন চায়। ঠিক ভাই, সঠিক কথা বলেছেন। কারণ একটা হলে এসে ডাকতে তো সালমান মা কথা কয় না, সালমান মা কথা কয় না, আবার দেখে সালমান মা ব্যক্তি করে ওঠে। আর যদি দুইটা হয়, এই তুই কথা বলি না যে চললাম, কথা আমাদের দরকার আসো আসো আসো, হ্যাঁ আসো আসো। অবস্থা দেখছেন, পাশে থাকা মুরব্বী আবার বলে হ্যাঁ, প্রশ্ন তার কমন পড়ে গেছে, তবে তার কথায় যুক্তি আছে। সবার দুইটা করে বিয়ে উচিত, অপশন কখনো হাতছাড়া করা উচিত না। একজন পাত্তা না দিলে আরেকজন চলে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। ধরেন সাকিব আল হাসানকে তো চিনেন, যদি সাকিব আল হাসান ধরেন বই লিখতো, কি টাইপের বই লিখতো? অলরাউন্ডার হওয়ার 10টি কৌশল, অলরাউন্ডার হওয়ার 10টি কৌশল, মারামারি শিখার 12টি কৌশল লিখবে না? হে গাইস, সাকিব মারামারি করে অন্যায়ের বিরুদ্ধে, সেখানে 12টা না 112টা লিখলেও মেনে নেওয়া যায়। সাকিবের ক্রিকেট নিয়ে হাসাহাসি করার কোনো উপায় নাই, কিন্তু যদি রাজনীতি নিয়ে বই লিখতে বলা হয়, তাহলে বইটার শিরোনাম এমন হতো, দেশের টাকা লুটপাট করে সময় মতো কিভাবে ভাগতে হয়। গাইস চলেন এবার আপনাদের ইতিহাসের শ্রেষ্ঠ একজন শ্বশুরের সাথে পরিচয় করাই দেই। আমার জামাইকে ওই দিনই বিবাহের সময় ওই বলতেছে, আমি বলছিলাম তুমি যদি ভবিষ্যতে একাধিক বিবাহ আরো বিবাহ করতে পারো, তাহলে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব। যদি বলো যে না আমি আর বিবাহ করবো না, সাহস পাই না, হিম্মত পাই না, তাহলে তোমার মতো কাপুরুষের কাছে আমি মেয়ে বিবাহ দিব। বিয়ের শুরুতেই তাকে ভয় দেখিয়ে দিয়েছেন? হয় না, বিয়ের সময় তার সাথে আমার চুক্তি হয়। এটা কি তাকে মানে চাপ দিলেন নাকি? এই যে আমি তাহলে ভালো সুপুরুষ খুঁজবো, আমি আমার কোনো কাপুরুষের কাছে মেয়ে বিবাহ দিব না। যে যারা একাধিক বিবাহ করতে পারে তাদেরকে আমরা সুপুরুষ মনে করি, কারণ একাধিক বিবাহ করার জন্য সৎ সাহস, যেটা পুরুষত্ব দরকার হয়। তো সে বলছে যে না ইনশাল্লাহ আমি আরো বিবাহ করব, আমার মেয়েও মাশাআল্লাহ রাজি। আবার আমার ছেলেকে যখন বিবাহ করাই, ওই সময় আমি আমার ছেলের বউ তাকে বলছি যে আমার ছেলে কিন্তু ভবিষ্যতে আরো বিবাহ করবে, কয়টা করবে আমি জানি না, তার সামর্থ্য অনুযায়ী সে করবে। সে বলছে যে আমার কোনো অসুবিধা নেই। আসলে আমরা একটা পরিবেশ কায়েম করছি, আমরা পরিবেশ হয়ে গেছে আমাদের, এই বিষয়টা নিয়ে কারোর কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ, জীবনে তেমন কিছু চাওয়া পাওয়া নাই, ব্যাস এমন একজন শ্বশুর বাবা চাই। এইটা আমার না, কোটি পুরুষের স্বপ্ন, তাই না? তবে চাচা, আপনার কি বিবাহ উপযুক্ত আরো কোনো মেয়ে আছে? তাহলে বলতে পারেন, অ্যাড্রেসটা শেয়ার করেন, প্রতিদিন 10 থেকে 20টা প্রপোজাল যাবে, দেখেন। ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে ফানি ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের অস্থির বাঙালি ফানি সব মিম ভিডিওগুলি দেখলাম। তো এইসব ভিডিওগুলি দেখে বেশ ভালোই লাগলো। আর আমরা এই ভিডিওটিতে দেখলাম দেশে চলমান ঘটে যাওয়া সব মিম ক্লিপ। তাই এই ভিডিওটি সব মিলে অনেক দুর্দান্ত মজার হয়েছে। তো আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।